সিপিএমের রাজ্য কমিটিতেও দক্ষিণ ২৪ পরগনার কোন্দল, উঠল সরাসরি গোষ্ঠীবাজির অভিযোগ, শুরু পাল্টা প্রস্তুতি। এখানে অনেক টাকার খেলা হয়েছে, তবে আমি সব ভুলে গিয়েছি, সন্দেশখালিতে গিয়ে বললেন মমতা। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। যারা জেলা কমিটি থেকে নাম প্রত্যাহার করেছেন তারা প্রত্যেকেই সুজনের ঘনিষ্ঠ বলে পরিচিত দলে। সেই তালিকায় রয়েছেন রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক রাহুল ঘোষও। 10 দিন আগে সিপিএমের দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্মেলনে যে বেঞ্জির অশান্তি হয়েছিল তার আজ পড়ল দলের রাজ্য কমিটির বৈঠকেও। ক্ষমতাসীন গোষ্ঠী সরাসরি উল্টো দিকের বিরুদ্ধে দলের মধ্যে উপদলীয় কার্যকলাপ এর অভিযোগ করল। মঙ্গলবার জন্য পাল্টা প্রস্তুতি শুরু করল দক্ষিণ ২৪ পরগনা সিপিএমের সংখ্যালঘু অংশ। সোমবার থেকে সিপিএমের রাজ্য কমিটির বৈঠক শুরু হয়েছে, চলবে মঙ্গলবার পর্যন্ত। গত ২১শে ডিসেম্বর একাধিক ছাত্র যুব নেতাকে জেলা কমিটি থেকে বাদ দেওয়ার প্রতিবাদ হিসাবে জেলা কমিটির প্যানেল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ১৮ জন সিপিএম নেতানেত্রী। সেই তালিকায় ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক রামশঙ্কর হালদার, যাদবপুরের ২ নেতৃত্ব সুব্রত দাশগুপ্ত এবং চন্দনা ঘোষ দস্তিদার সহ অন্যেরা, যা দক্ষিণ ২৪ পরগনা সিপিএমের ইতিহাসে কখনো হয়নি। সেই সময়ই বোঝা গিয়েছিল জল অনেক দূর গড়াবে, হল তাই। রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনে জেলার পক্ষ থেকে আলোচনা করেছেন জেলা সম্পাদক রতন বাগচি। সিপিএম সূত্রে খবর, রতন বৈঠকে নাম প্রত্যাহার করা নেতানেত্রীদের বিরুদ্ধে উপদলীয় কার্যকলাপের অভিযোগ তুলেছেন। এ ব্যাপারে রাজ্য কমিটিকে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তিনি। সিপিএম সূত্রে খবর, রতন যা ও বা রেখে রেখে বলেছেন তার চেয়েও চড়া সুরে আক্রমণ শানিয়েছেন রাজ্য কমিটির আর এক সদস্য তুষার ঘোষ। তিনিও ওই জেলারই, যদিও তিনি ক্ষেতমজুর সংগঠন থেকে রাজ্য কমিটিতে রয়েছেন। সিপিএম সূত্রে খবর, তুষার রাজ্য কমিটির বৈঠকে দাবি করেছেন নেতৃত্বের একাংশের মদতেই নিচুতলা থেকে গোষ্ঠীবাজি হয়েছে, যার ছাপ পড়েছে জেলা সম্মেলনেও। তুষার এবং রতনের অভিযোগ, বোঝাপড়া করেই ওই দিন ১৮ জন একসঙ্গে জেলা কমিটির প্যানেল থেকে নাম প্রত্যাহার করেছিলেন। যারা জেলা কমিটি থেকে নাম প্রত্যাহার করেছেন তারা প্রত্যেকেই দলের মধ্যে সুজনের ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই তালিকায় রয়েছেন রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক রাহুল ঘোষও। মঙ্গলবার রাহুলের বলার পালা। সিপিএমের একাধিক নেতৃত্বের বক্তব্য, পাল্টা যুক্তিতে কিভাবে ক্ষমতাসীন গোষ্ঠীকে ফালাফালা করতে হয় সেই প্রস্তুতিও শুরু হয়েছে উল্টো শিবিরে। এখনও পর্যন্ত সিপিএমের বেশ কয়েকটি জেলা সম্মেলন হয়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ছাড়া কোথাও তেমন কোন্দল প্রকাশ্যে আসেনি। স্বয়ং রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দক্ষিণ ২৪ পরগনার সম্মেলন উদ্বোধন করেছিলেন। সূত্রের খবর, উদ্বোধনী বক্তৃতাতে সেলিম দুটি বিষয়ে সতর্ক করতে চেয়েছিলেন। ১. গুরুবাদ থেকে দলকে মুক্ত করা, এবং ২. উপদলীয় কার্যকলাপ বন্ধ করা। সিপিএমের অনেকের বক্তব্য, ঘটনাচক্রে দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনে গুরুবাদের ফলেই যা ঘটার ঘটেছে। যদিও দক্ষিণ ২৪ পরগনার সম্মেলনের শেষ দিনে সেলিম ছিলেন না, তিনি চলে গিয়েছিলেন জলপাইগুড়িতে। অনেকের বক্তব্য, সেলিম নিজে উপস্থিত থাকলে মধ্যপন্থা বার করে সমাধানের পথ বাতলাতেন, কিন্তু শ্রীদীপ ভট্টাচার্যদের কথায় সে চিরে ভেজেনি। বৈঠকের সমাপ্তি ভাষণে সেলিম দক্ষিণ ২৪ পরগনা নিয়ে কী বার্তা দেন সেদিকেও তাকিয়ে সিপিএমের রাজ্য কমিটি। একাধিক প্রকল্পের ঘোষণা করলেন, মা বোনেদের কল্যাণার্থে একাধিক প্রকল্পের সুবিধা প্রদানেরও ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে নাম না করে তুলে আনলেন সন্দেশখালি আন্দোলনের প্রসঙ্গ। চলতি বছরের শুরুর দিক বিক্ষোভের আগুনে কার্যত জ্বলে উঠেছিল সন্দেশখালি। নারী নির্যাতন, জমি দখলসহ একগুচ্ছ অভিযোগ তুলে ঝাঁটা, লাঠি, বাঁশ হাতে রাস্তায় নেমেছিলেন সন্দেশখালির শয়ে শয়ে মহিলা। সমস্ত সন্ত্রাসের নেপথ্যে উঠে এসেছিল শেখ শাহজাহান, শিবু হাজরা সহ একাধিক স্থানীয় তাবর তৃণমূল নেতার নাম। কয়েক মাস ধরে চলেছিল সেই পর্ব, এখন সন্দেশখালি শান্ত থমথমে। ১ বছর পর সেই সন্দেশখালিতে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক প্রকল্পের ঘোষণা করলেন, মা বোনেদের কল্যাণার্থে একাধিক প্রকল্পের সুবিধা প্রদানেরও ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে নাম না করে তুলে আনলেন সন্দেশখালি আন্দোলনের প্রসঙ্গ। তিনি বললেন, জানি এখানে টাকার অঙ্কের খেলা হয়েছে, দেখলেন তো সবই ভাওতা। যা হয়েছে হয়েছে, আমি ভুলে গেছি, মনে রাখতে চাই না। আমি চাই সন্দেশখালির মেয়েরা ১ নম্বর স্থানে আসুক। নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে সন্দেশখালির মহিলারা ঝাঁটা লাঠি হাতে পথে নামেন। দিল্লি থেকে প্রতিনিধি দল যায়, ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি, হাইকোর্টে মামলা, ১৪৪ ধারা জারি, বাহিনী মোতায়েন এসব অধ্যায় পেরিয়েও গত লোকসভা নির্বাচনে সন্দেশখালিতে ঘাসফুলি ফোটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক্ষেত্রে অনেকটাই কাজ করে থাকতে পারে গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও, যে ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি নয় বাংলা। সন্দেশখালির নারী নির্যাতন নিয়ে যখন তোলপাড় বাংলা, তখন সেখানকারই এক বিজেপি নেতার স্বীকারোক্তি ছিল,
টাকা দিয়ে নির্যাতনের মিথ্যা অভিযোগ করানো হয়েছে, আর ঠিক এই বিষয়টিকেই হাতিয়ার করেছে তৃণমূল। 1 বছর পর সন্দেশখালীর মাটিতে পা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ও বললেন, এখানে অনেক টাকার খেলা হয়েছে। এলাকার মহিলাদের উদ্দেশ্যে বলেন, সকলে মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। যা হয়েছে হয়েছে, আমি ভুলে গেছি, মনে রাখতে চাই না। আমি চাই সন্দেশখালীর মেয়েরা 1 নম্বর স্থানে আসুক।